হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা ছোট নিউ ব্লগ। হ্যাঁ, যাচ্ছি কোথায় সেটাও তোমাদের সাথেই শেয়ার করব। তো যাব এক্ষুনি। এই যে আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। তা বেরোনোর পরে আমার মেয়ে দেখো একটু রেগে দাঁড়িয়ে আছে, কেন আমাদের যেতে একটু লেট হচ্ছে তার জন্যই রেগে দাঁড়িয়ে আছে, কেন ওর মাসির বিয়ে বলে কথা। তা যাই হোক, এখন আমরা চলে যাব। এই যে টোটো এসে পড়েছে, এই যে আমরা সব উঠে পড়েছি, পুচকু, দুই ছেলে, আমার মেয়ে এবং আমার বৌদি আর আমি। আমার মা আগেই চলে গেছে। তা যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করছি। তা আমরা এখন টোটো করে চলে যাচ্ছি আমার জ্যাঠা বাড়িতে, মানে আমার জ্যাঠার মেয়ের বিয়ে। তা দুঃখের বিষয় অনেকটাই, অনেক কিছু বলার আছে। তাই যে পৌঁছে গেছি। ওই যে এখন ওরা জল তুলে নিয়ে ঢুকে যাচ্ছে ঘরে। সবাই জল তুলতে গেছিলো, ওই যে সবাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, অনেকেই ভাবছো জল তুলছে বিয়ে বাড়ি, বাজনা নেই কেন? তা দুঃখের বিষয় এটাই যে আমার বোনের বিয়ে ঠিক হওয়ার পরে কদিন বাকি ছিল বিয়ে হতে, তার মধ্যে আমার এক কাকা অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই মানে খারাপ অবস্থা, আইসিইউতে ভর্তি। তা সত্যি কথা বলতে আমাদের মনটা সত্যিই খারাপ, কিন্তু বিয়েটা যেকালে ঠিক হয়ে গেছিলো, হতেই হবে, তার জন্যই হচ্ছে। সেজন্যে মানে বিয়েটা হতে হবে, ওই কারণেই হচ্ছে সেরকমভাবেই। তা যাই হোক, তা আমার বোনকে সবাই আশীর্বাদ করো যেন এই জীবনে হয়তো ভালো থাকে, বিয়ের পরের জীবনটা একটু আলাদাই হয়ে যায় মেয়েদের, তাই জীবনে যেন ভালো থাকে। তা আমার গলার সাউন্ডটা সত্যি একটু মানে ভার হয়ে গেছে, তাই কদিন সত্যি খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, এই যে চলে এসেছি বোনদের বাড়িতে। এই যে আমার বোন, ওকে কেমন লাগছে অবশ্যই করে তোমরা জানিও। ও খুব ব্যস্ত, সত্যিই খুব ব্যস্ত, কারণ দুঃখের বিষয় এটাই যে ও ছোটোবেলাতেই ওর বাবা মা দুজনকেই হারিয়েছে। সত্যি খুব খারাপ লাগে ওর কথা ভেবে। আমি ওকে জিজ্ঞেস করছি যে তুই কী খেয়েছিস, সের জন্য ও জিজ্ঞেস কর, মানে ও এত মোটা ছিল না, খুবই রোগা ছিল, মানে খুবই রোগা ছিল। ওর চেহারাটা এতই ভারী হয়ে গেছে, তার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম তুই কী খেয়েছিস। তা যাই হোক, সের জন্য বলছিল একবার কেন। তা যাই হোক, ওখানে ফটোশ্যুট চলছে। তাই যে আমার বৌদি আর আমি দুজনে, দেখতেই পাচ্ছ ওই মাথায় ফটোশ্যুট চলছে ওদের। বিয়ে বাড়ি হলেই তো একটু ফটোশ্যুট, এখন তো এটা তো অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রচুর এটা হয়, এই জিনিসটা হয়। তাই যাই হোক, কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তাই যে সব কিছু মানে ও এখানে থাকে না, ওর বিয়ের জন্য ওর বাড়িতে, মানে ওর বাবা মা যেখানে থাকতো সেখানে থেকেই ওর বিয়েটা হচ্ছে। ছোটোবেলায় এই যে আমাদের ওর গায়ে হলুদ হবে, হলুদ করতে হয়, সেটা ক্যামেরাম্যানরা বলছে, তাই আমরা সবাই বসে পড়েছি। তাই এখন তো কোনো কথাই হবে না, ক্যামেরাম্যানরা বলে এইভাবে না, ওইভাবে, ওইভাবে না, এই করতে করতে মানুষ পাগল হয়ে যায়। তা যাই হোক, বিয়েবাড়ি মানেই আনন্দ, বিয়েবাড়ি মানেই ফটোশ্যুট, তো এটা তো চলবেই। তা হলুদ কোটা চলছে এখন। তা এই যে সবাই মিলে দেখতেই পাচ্ছ, তাই ভালোই আনন্দ করেছি। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও দুঃখটা রয়ে গেছে, যেখানে কাকার শরীর খারাপ, খুবই শরীর খারাপ। ওর বাবা মাকে হারিয়েছে, তার মধ্যে কাকা, ওরও মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা। আমাদের মনটা সবারই খারাপ, তবুও বিয়ে হতে হবে এবং চলবে, কিছু করার নেই, কেন বিয়েটা তো না দিলে হবেই না। তা যাই হোক, এরকম করেই চলছে বিয়ে। এর জন্য কোনো মিউজিক সিস্টেমও সবই বন্ধ দেওয়া হয়েছে, সব কিছুই মানে বায়না করা হয়ে গেছিলো, বাজনা থেকে সব কিছুই বাতিল দিতে হয়েছে। এই যে আমার বোনকে কেমন লাগছে আবার জিজ্ঞেস করলাম, অবশ্যই করে বলো। আর এই যে ক্যামেরাম্যানরা ওকে এইভাবে না ওইভাবে, ও একটু বিরক্তই হয়ে যাচ্ছিলো। যাই হোক, আর এই মেয়েটার মুখের দিকে তাকালে সত্যিই খুব খারাপ লাগে, কারণ যেখানে বাবা মা পাশে থাকবে এই সময়টা আসে, তারাই নেই, সত্যি খুব খারাপ লাগছে। তা আমরা এই যে দেখতেই পাচ্ছ, তাই একটু ভিডিও করে নিলাম সবাই মিলে। এবার গায়ে হলুদের পালা, গায়ে হলুদ হওয়া শুরু হয়ে গেছে, মানে হয়নি এখনও, হবে। এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে, আমার মেয়ে দেখো, এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে এই পাশটায়। তা যাই হোক, ওই যে বলছে দিদি এদিকে আসো, তাই আমরা খুবই আনন্দ করেছি। তার মধ্যে দিয়েও কষ্টের ব্যাপার এটাই
তা যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, যে যাই করো না কেন পড়াশোনাটা করো। আজকে আমার বোন সত্যি পড়াশোনাটা করেছে বলে আজকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে এবং নিজেরটা নিজে করতে পারে। আর এই যে বিয়ের যতই অনুষ্ঠান করছে সব কিছু বেশিরভাগটাই ওই করছে। তা যাই হোক, সবাই দিয়েছে, তার মধ্যে দিয়ে ও অনেকটাই করেছে। ওর মতন মেয়ে সত্যি কথা এত যে মানে কি বলবো, বলার ভাষা নেই, এতটাই দায়িত্ববান। আমার থেকে ছোট কিন্তু ওর বুদ্ধি অনেক অনেক বেশি, মানে অনেক কিছু বোঝে, খুব ভালো। যাই হোক, বাবা মাকে হারিয়েছে, ঈশ্বর একদিকে মুখ তুলে তাকিয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি করে, খুব ভালো আছে। ওইখানটা থাকে না কিন্তু তবু এখান থেকেই বিয়েটা হচ্ছে, বাবা মার যেখানে থাকতেন সেখান থেকেই। তাই যাই হোক, গায়ে হলুদের বিয়েটা সরি কথাই ভুল হয়ে যাচ্ছে। গায়ে হলুদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে পাশে থেকেও ভালোবাসা দিয়ে। কী আর বলবো, কিছু বলার নেই, অনেক কথাই বলছি। তা যাই হোক, দেখতে থাকো। এই যে নাচ করছে, সবাই ভাবছে যে কী করে নাচ করছে, মিউজিক সিস্টেম ছোট্ট একটা মানে যেই ছোট ছোট বক্সগুলো হয় সেগুলো বাজিয়ে একটু ওরা আনন্দ করছে। তাই এবার তোমরা দেখতে থাকো। আর অনেক কথা বলেছি। এই যে আমার জেঠিমা, মানে জেঠি ওকে মানুষ করেনি কিন্তু দেখে রেখেছে। সত্যি কথা কি বলবো, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না, তবু এরা যে সবাই ওকে খুব ভালোবাসে, ওর পাশে আছে, এটাই অনেক। সবাই করে ঠোরে মানে সবাই একসাথে মিলেমিশে যে জিনিসটা করেছে, সত্যি কোনো ভাষা নেই। যাই হোক, এই জেঠিমা ওকে খুব ভালোবাসে, সবাই ওকে ভালোবাসে, কেন দেখতেই পাচ্ছ খুবই মিশুকে আর খুব হাসি খুশি থাকে, সবাইকে ভালোবেসে পাশে রাখে এবং ওকেও সবাই ভালোবাসি আমরা, আর ভালোবাসবই। সবাই ওকে আশীর্বাদ করো যেন বিয়ের পরে মেয়েদের একটা আলাদা জীবন হয়ে যায়। যাই হোক, এই জীবনে যেন ভালো থাকে, ওকে সবাই একটু আশীর্বাদ করো, এটাই হলো তোমাদের কাছে চাওয়া। তা দেখো, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই সময় যদি ওর মা বাবা কেউ একজন পাশে থাকতো, ও সত্যি কথা ওর কোনো দুঃখই থাকতো না। এর জন্যই বলবো, সব ছেলে মেয়েদেরই বলবো যে পড়াশোনা করো, পড়াশোনাটা ছেড়ে দিও না। এই টাইমটা চলে গেলে, পড়াশোনার সময়টা চলে গেলে আর ফিরে আসে না। তা পড়াশোনাটা করলে আজকে কারোরই কোনো ভাতের অভাব হবে না এবং পৃথিবীতে অন্ধকার বলে কিছু দেখাবে না। যাই হোক, এই যে বিয়ে বাড়ি ভাড়া করেছে, তা আমরা সবাই চলে এসেছি, দেখলেই বলা আগে পিছে হয়ে যাচ্ছে। চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। এই যে উপরে উঠে এসেছি, খাওয়া দাওয়া সেরে নেব, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চলে যাব। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমরা। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা। তা আমার বোনকে সবাই একটু আশীর্বাদ করো, আবার বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।